তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাব অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 198 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে কোন স্কুল দেখো সেকেন্ড সামিট ইভ্যালুয়েশনে দেখো কোটালপুর হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়াট ডিড দ্য মাঙ্কি লিভ, বান্দরটা কোথায় বাস করতো, উত্তরটা এখানে দেওয়া আছে। দেখো মাঙ্কি লিভ ইন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, উত্তরটা আমরা এইভাবে লিখবে। দেখো তো মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি, অর্থাৎ বান্দরটার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল, উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি, অর্থাৎ এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ডেলিশিয়াস ফ্রুট, ওয়ান ডে হি অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট, উত্তরটা এইভাবে লিখবে দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নাম্বার দেখো দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য আইল্যান্ড অ্যান্ড ফ্রম দেয়ার লিভড অন দ্য রক, এটা অবশ্যই ফলস হবে। এবং 2 নাম্বার দেখো এই পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, অর্থাৎ পাথরের কিছুটা অংশ কী ছিল, জলের উপরে ছিল, এটা অবশ্যই ট্রু হবে। এরপরে সিয়েরগুলো দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য, তো এটা হবে কি রিভার ব্যাঙ্কে সে বাস করতো মাঙ্কিরা। এরপর দ্বিতীয় নাম্বার দেখো দ্য ফ্রুটস ওয়ের, এটা হবে সুইট এবং ডেলিশিয়াস, অর্থাৎ ফলগুলো ছিল মিষ্টি এবং সুস্বাদু। এরপরে ডিয়েরগুলো দেখো ফাইন্ড সিমিলার ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, এখানে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম খুঁজে বার করতে বলা হচ্ছে। ভেরি বিগটা হয়ে যাবে হিউজ, আর টেস্টিটা হয়ে যাবে ডেলিশিয়াস। ইয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস টেকিং হেল্প ফ্রম দ্য প্যাসেজ, এই সেন্টেন্সগুলোকে স্টেটমেন্টগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, দ্বিতীয় নাম্বার দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো ডু এ ডিরেক্টেড, তো রাইট ফুল ফর্ম লিখতে বলা হচ্ছে, তো এটা হয়ে যাবে উইল নট। এবং দ্বিতীয় নাম্বার দেখো প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে, তো কী হবে দেখো পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। 3 নাম্বার দেখো গো রয়েছে ফার্স্ট ফর্ম, যেটা হয়ে যাবে ওয়েন্ট। এবং 4 নাম্বার দেখো এখানে প্রপার আর্টিকেল বসাতে বলা হচ্ছে, তাহলে কী হবে তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। 5 নাম্বার দেখো দ্য কাউ, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফিল আপ করতে বলা হচ্ছে, তাহলে কী হবে দেখো দ্য কাউটা রয়েছে বহুবচনে, তাহলে এখানে আর বসবে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে গ্রেজিং ইন দ্য ফিল্ড।